আমার তোমার সবার মিছিল, মারবি কত, থামবো না। বিচার ছাড়া আর কিছুতেই রাস্তা ছেড়ে যাচ্ছি না। জি কর মেডিকেল কলেজে তিলোত্তমার নৃশংস খুন ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে নারী সমাজ। নারীদের সার্বিক নিরাপত্তার দাবিতে, সামাজিক অপরাধের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে এবার প্রতিবাদ মিছিল গোপাললাল ঠাকুর রোড থেকে বনহুগলি থেকে সিথিমোড় পর্যন্ত। ডাক দিল বড়নগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলের প্রাক্তনীরা। বড়নগর রামকৃষ্ণ মিশন, বড়নগর রাজকুমারী গার্লস, বড়নগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির, বিটি রোড, গভর্নমেন্ট স্পন্সর্ড। একটা মৃত্যু লাখ লাখ প্রতিবাদীর জন্ম দিয়েছে। তাই নারী স্বাধীনতার গর্জনে মুখরিত বনহুগলি সহ উত্তর 24 পরগনার আকাশ বাতাস। বনহুগলি বাইন হাসপাতালের কাছ থেকে শুরু হলো মিছিল, হেঁটে গেল সিথিমোড় পর্যন্ত। মহিলাদের সঙ্গে পায়ে পা মেলালেন সাধারণ মানুষ। প্রতিবাদের পোস্টার নিয়ে সামিল হলেন তারা সুবিচারের দাবিতে। এ বিষয়ে কি জানা যাচ্ছে, সবটাই তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। শহরের বুকে এখন গর্জে উঠছে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। গত 9 আগস্টের রাত এখনো গোটা শহরের কাছে যেন দগদগে ঘা। কর্তব্যরত অবস্থায় ওই রাতে ধর্ষণ করে খুন করা হয় জি কর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে। তারপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন, কিন্তু এখনো বিচার পায়নি তিলোত্তমা। তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে, সঠিক তদন্তের দাবিতে আজ পথে নেমেছিল উত্তর 24 পরগনার বরানগরের একাধিক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও। বনহুগলির বাইন হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোপাললাল ঠাকুর রোড ধরে এগিয়ে যায় সিথিমোড়ের দিকে। এই দিনের জমায়েত ছিল শান্তিপূর্ণ, কিন্তু জমায়েত থেকে ওঠা স্লোগান ছিল দৃঢ় ও উদ্দীপ্ত। 8 থেকে 80 পুরুষ থেকে মহিলা, আপামোর জনগণের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। মিছিল ছাত্রছাত্রীদের ডাকে হলেও স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে একাধিক এলাকাবাসী ও পথ চলতি মানুষজনকে। তাদেরও দাবি, প্রশাসন কোনোভাবেই দোষীদের যেন আড়াল না করে। অবিলম্বে তদন্তে অগ্রগতি আসুক, শাস্তি হোক প্রকৃত দোষীদের। জি কর মেডিকেল কলেজের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তাটা ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। সুবিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে রাজনৈতিক ও অরাজনৈতিক একাধিক দল। পথে নেমেছেন ডাক্তার, উকিল, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষজন। তাদের আটকাতে সক্রিয় ভূমিকা পালন করেছে প্রশাসন। কিন্তু জনগণের মুখ বন্ধ করা কি এতই সহজ? এই নৃশংসতা, এই বর্বরচিত ঘটনা 2024-এর পশ্চিমবঙ্গের কাছে কি এটা অভিপ্রেত? রাজ্যের সরকারের কাছে প্রশ্ন, রাজ্যবাসীর, নারী শক্তির, আপামোর জনতার। বলুন, আমরা বিচার চাইছি, যে নির্যাতিতার বিচার চাইছি। জি করে যে ঘটনাটা ঘটেছিল, এটা উচিত ছিল কি ছিল না? আমরা নারীরা কেউ সুরক্ষিত নই। বাসে, ট্রামে, ট্রেনে, যে কোনো ওয়ার্কিং প্লেসে, রাস্তাঘাটে কোথাও আমরা সুরক্ষিত নেই। সেই সুরক্ষাটা চাইছি আমরা। আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, তাদের নিরাপদ একটা ব্যবস্থা চাইছি, যাতে নিরাপত্তা তাদের থাকে। আমরা যেটা রাস্তাঘাটে রাত্রিবেলা, এই যে আমরা শুনতে পাচ্ছি যে রাত্রিবেলা মেয়েরা কেন বেরোবে, কেন ডিউটি দেবে, কেন এগুলো চলবে? মেয়েরা পড়াশোনা করছে, ছেলেদের মতো রাত্রিবেলা তো ডিউটি দেবেই। তাদের তো যদি ডিউটি থাকে, যেমন ডাক্তার মেয়েটা ডিউটি দিতে গেছিলো, তার কেন এরকম অবস্থা হবে? সেই অপরাধীদের আমরা শাস্তি চাই, এবং খুব তাড়াতাড়ি। আজকে যদি অপরাধীদের চাপা দেওয়া যায়, তাহলে এরা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাবে, এরা আরো বেশি মেয়েদেরকে ভয় দেখাবে। এটা অ্যাকচুয়াল ভয় দেখানো হয়েছে। ভাবছে বোধহয় এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে, কিন্তু এরা পারবে না, পারবে না, দর্শকেরা পারবে না, এই জানোয়াররা পারবে না। আরে যারা দোষীদের যারা ঢাকছে, তারা তো আরো বড় অপরাধী। তারা কোথায় আমাদের সুরক্ষা দেবে তা না, তারা দোষীদের ঢাকতে ব্যস্ত। এর ধিক্কার আমরা কোথায় জানাবো? এই জন্যই চাই, যারা পারেনি, যে পুলিশ মন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, সে নীতিগতভাবে পদত্যাগ করুক। ব্যাস।
লেগে উঠেছে আলোকমঞ্জি। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।